নমস্কার দর্শক বন্ধু, সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, যেমন বীরভূমের ফল নিয়ে নানা দাবি করা হচ্ছে, কিন্তু আজ দেখা যাচ্ছে যে আসল ডেটা কি বলছে, কোন আসন থেকে কে জিতবে এবং কত মার্জিনে জিততে চলেছে সব কিছু কিন্তু আজ পরিষ্কার করে তুলে ধরবো। প্রথমেই জেনে নেওয়া যাক যে বীরভূম জেলায় মোট বিধানসভায় আসন কিন্তু 11টি। 2021 সালের নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি 10টি আসনে কিন্তু জয়ী হয়েছিল, বিজেপি একটি আসনে জয়ী হয়েছিল, অর্থাৎ পুরো জেলায় একতরফা জয় হয়েছে। আসন ভিত্তিক ফলাফল যেটা কিনা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখন সেগুলো একে একে জানা যাক। যে সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে কিন্তু শাসক দল তৃণমূলের একচেটিয়া জয়। একমাত্র বিজেপি জয় পেয়েছিল দুবরাজপুরে। 11টির মধ্যে 10টি আসনে তৃণমূলের কিন্তু দখলে এখনো পর্যন্ত, এবং মার্জিন বিশ্লেষণ করে দেখানো যাবে যে মুরারইতে প্রায় 98,000 ভোটে কিন্তু জয় হয়েছিল শাসক দল তৃণমূল। দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। মুরারইতে প্রায় 98,000 ভোটে জয় হয়েছিল শাসক দল তৃণমূলের, এবং নলহাটিতে প্রায় 56,000 ভোটে জয় পেয়েছিল। হাসনে প্রায় 50,000 ভোটে জয় হয়েছিল। এই আসনগুলোতে জয় হয়েছে বিশাল ব্যবধানে শাসক দল তৃণমূলের। দুবরাজপুরে কিন্তু মাত্র 3,800 ভোটে বিজেপির জয় হয়েছিল। একটি মাত্র একেবারে ক্লোজ ফাইট আসন দুবরাজপুর, এবং দেখা যাচ্ছে যে এই ডেটা থেকে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ আসনে তৃণমূলের শক্ত ঘাঁটি এখনো পর্যন্ত। বীরভূমে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানেও কিন্তু শাসক দল তৃণমূলের ব্যাপক মার্জিনে জয় হয়েছিল, এবং বড় মার্জিন মানে স্ট্রং ভোট বেস। শুধুমাত্র দুবরাজপুরের মতন আসনগুলোতেই পরিবর্তনের সম্ভাবনা বেশি। যদি ভবিষ্যতে ফল পাল্টাতে হয় তাহলে কিন্তু অন্তত 8 থেকে 10% ভোট সুইং দরকার, যা কিন্তু সহজ নয়। এবং ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এক্সিট পোল, জনমত সমীক্ষা দেখাচ্ছে, কিন্তু বীরভূমে যে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে যে 5 থেকে 6টা আসন বা 6 থেকে 7টা আসন এমনটাই কিন্তু বলা হচ্ছে শাসক দল তৃণমূলে ঝুলিতে যেতে পারে। এবং বর্তমান যে পরিস্থিতি, এসআইআর, শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একের পর এক কিন্তু দুর্নীতির অভিযোগ, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে চাকরি দুর্নীতি, মানুষ কি এবার অন্যরকম বিকল্প কিছু ভাবছে? সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ভাইরাল সেখানে বাস্তব ফলাফলের সাথে মেলে না, কারণ অফিসিয়াল ডেটা বলছে 10 বনাম 1। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং কনসালটেন্সি ওয়াইজ যে অফিসিয়াল রেজাল্ট, অর্থাৎ এখানে কোনো অনুমান নয়, শুধুমাত্র বাস্তব ডেটা কিন্তু আজ আমি ভিডিওর মাধ্যমে আপনার সাথে তুলে ধরেছি। এবং যে সারসংক্ষেপ যেটা দেখা যাচ্ছে যে বীরভূম এখনও পর্যন্ত তৃণমূলের শক্ত ঘাঁটি, দেবরাজপুর একমাত্র কিন্তু সুইং সিট, বড় মার্জিনের কারণে কিন্তু দ্রুত পরিবর্তন কিন্তু কঠিন। তাই ডেটা যেটা বলছে বীরভূমে 10-1, এটাই কিন্তু একেবারে বাস্তব। 2021-এর বিধানসভা নির্বাচনে জনগণ যে ফলাফল দেখেছিল, এবং বীরভূমের 11টি বিধানসভা আসনে শাসক দলের ঝুলিতে গেছিল 10টি আসন, এবার কি সেই সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়ে তৃণমূলকে এবার পিছিয়ে সিপিআইএম কি 3টি আসন এবং কংগ্রেস কিন্তু 2টি আসনে কিন্তু পেতে পারে বলেই মনে করা হচ্ছে, এবং শাসক দল তৃণমূলের ঝুলিতে 5টি আসন যেতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ এখানে কিন্তু যেমন একদিকে তৃণমূলের বর্তমানে শক্ত ঘাঁটি, সেই রকম একসময় কিন্তু বামেদের এখানে শক্ত ঘাঁটি হিসেবে কিন্তু পরিচয় ছিল লাল দুর্গ। সেখানে কি এবার শাসক দল তৃণমূলকে হারিয়ে সিপিআইএমকে ক্ষমতায় আসতে পারবে? যেমন ধরা হচ্ছে 3টি আসনে সিপিআইএম জয় পেতে পারে এবং 2টি আসনে কিন্তু কংগ্রেস। কারণ যেমনটি সিপিআইএমের এখানে শক্ত ঘাঁটি, সেরকমভাবেই কিন্তু সারা বছর কংগ্রেসের কিন্তু বিপুল সমর্থন লক্ষ্য করা যায়। সুতরাং কংগ্রেস এখানে 2টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। এবং দেবরাজপুরে যেখানে বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল, সেখানে কি বিজেপি আবার ক্ষমতায় আসবে? সেক্ষেত্রে বলা যেতে পারে বিজেপি কিন্তু একটি আসন পেতে পারে বলেই মনে করা হচ্ছে। এই জনমত সমীক্ষা অনেকটাই বাস্তবের সঙ্গে মিলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে সম্ভবত।
বর্তমানে 2026-এর বিধানসভা নির্বাচনে এই বীরভূম বিধানসভা কেন্দ্রে 97% ভোট পড়েছে, যেটা কিনা গত নির্বাচনের থেকে অনেকটাই বেশি। এবং দেখা যাচ্ছে এই এত শতাংশ ভোট পড়ার কারণ কি? SIR এর কারণে, নাকি এবার মানুষ পরিবর্তন চাইছে, নাকি প্রত্যাবর্তন? সেটা কিন্তু সময়ই একেবারে জবাব দেবে। 152টি আসনে প্রথম দফায় ভোট হয়েছে, দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট হতে চলেছে আগামী 29শে এপ্রিল, এবং আগামী 4ই মে ভোটের ফলাফল সেদিনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে বাংলায় কোন দল ক্ষমতায় আসছে এবং বাংলার মানুষ কি চেয়েছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। বাস্তবের চিত্র কিন্তু আসতে শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকেই।